বলেন এই কথাটা আবার বলেন। ভাইয়া একটু তাইরা দেন অনুরোধ করি এটা কিনা বেচাটা হোক। এগুলো পাতিয়া, সেগুলো পাতিয়া তো ভাই। বাইকে দেখে দেখে ছাত্র মনে হচ্ছে, শিওর না? কোন ক্লাসে পড়ো ভাই? মেট্রিক পরীক্ষা দিতে এসএসসি বছর দিয়ে দিয়েছো না, মাশাআল্লাহ। তো সবগুলো একত্রে বিক্রি করো নাকি? আহা, কি অপরূপ সৌন্দর্য, যা দেখে আমি স্তব্ধ হয়ে গেলাম। হাটে যাওয়ার পূর্বেই এই দৃশ্যটি ভিডিও না করে পারলাম না। কৃষকরা মাঠে কাজ করতেছেন, প্রখর রোদ, তবুও ফসল ফলাচ্ছেন এই মাঠেই। প্রত্যেকের ঘরেই একটি বট গাছ রয়েছে, আর সে বট গাছটি হচ্ছে বাবা। গায়ে কোনো কাপড় নেই, সাইকেল চালিয়ে যাচ্ছেন এদিক সেদিক, বিক্রি করছেন নানা রকম জিনিস, ভাঙড়ি মাল সহ হাঁড়ি পাতিল তিনি বিক্রি করছেন। আমার সামনেই তিনি সাইকেল চালিয়ে যাচ্ছেন। আসসালামু আলাইকুম, ভালো আছেন? কি কি বিক্রি করেন? ওই আরিফাত দিলে বিক্রি করেন না? এই পথ ধরেই আমরা আজকের হাটে যাচ্ছি। প্রায় 5 কিলোমিটারও বেশি পথ আমাকে যেতে হবে। সুপ্রিয় ভিউয়ার্স, এই মুহূর্তে আমরা চলে এসেছি অলরেডি আমাদের অপেক্ষমান বাংলা বাজার হাটে। এখানে রয়েছে গাছপালা, ছাগল এবং হাঁস মুরগি সহ বিভিন্ন বেচা কেনার হাট। আমরা সকল কিছুর বাজার দর, বাজারের পরিস্থিতি এবং হাটের পরিস্থিতি দেখাবো আপনাদেরকে। তাই শেষ পর্যন্ত থাকবেন। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? আপনি কি কি গাছ আনছেন ভাই? আপনি আনছেন না ভাই? কি গাছ আনছেন ভাই? শুধু সুপারি ছাড়া না? আর কীভাবে বেছেন? শত শত হিসাবে শত কত ভাই? 2000 টাকা শত, 2500 টাকা সারা পরিমাণ, সারা বুঝে সারা দাম আর কি, ভালো মন্দ আছে। এক একটা এক এক রকম দাম না? কিছু 2000, কিছু 2500 টাকা, কিন্তু 1500 টাকা সারার ফের বিশেষ করে দর দাম আর কি। এই যে ভিউয়ার্স, এখানে উনি চারাগুলো, সুপারি চারাগুলো বিক্রি করতেছেন। চারার উপরে নির্ভর করে এক এক চারার শত এক এক রকম দাম, তাই তো না? জি। আর কোনো কিছু বিক্রি করেন ভাই? আমার এইটা আছে আর অন্য কোনো। ভাই অসংখ্য ধন্যবাদ আমার সাথে সময় দেওয়ার জন্য। সব মানুষ এখানে ক্রয় বিক্রয় করতে এসেছেন। এই হাটটা আসলে কেনা বেচার মাধ্যমে হাট যানজমট হয়, ক্রেতা এবং বিক্রেতার মাধ্যমে হাট যানজমট হয়। তবে আজকের এই হাটে খুবই যানজট রয়েছে। আমি অন্যান্য হাটে গিয়েছি, কিন্তু আজকের হাটের মতো এরকম যানজট দেখিনি। আজকে আমরা পুরো হাট ঘুরে ঘুরে দেখাবো এখানকার। আমরা দেখতেছি ধীরে ধীরে। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? বাইকে দেখে দেখে ছাত্র মনে হচ্ছে, শিওর না? কোন ক্লাসে পড়ো ভাই? মেট্রিক পরীক্ষা দিতে এসএসসি বছর দিয়ে দিয়েছো না, মাশাআল্লাহ। তো সবগুলো একত্রে বিক্রি করো নাকি? আমি তোমাকে তুমি করে বললাম, পিস হিসাবে বিক্রি করো না? কত টাকা চাও পিস? 400 টাকা থেকে 400 টাকা। ক্রেতারা কি কত টাকা বলছিল পর্যন্ত? 350 বিক্রি করা হবে। 350 বিক্রি করেছো না, মাশাআল্লাহ। কড়া বিক্রি করেছো? দুটো বিক্রি করেছো না? একদম সবগুলো বিক্রি করতে পারবো তো? মাশাআল্লাহ, ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এখানে রয়েছে আরো দেশি মুরগি, এগুলো কার ভাই, কে বিক্রি করছেন? আসসালামু আলাইকুম ভাই, একটু ডিস্টার্ব করি। ভালো আছেন ভাই? সবগুলো কত কত টাকা বলছেন? ক্রেতারা কত টাকা বলছে? মানে যারা কিনবেন ওনারা কত টাকা বলেছেন? 900 টাকা বলেছে। 900 টাকা কত টাকা বিক্রি করছেন?
দেশি দাম হইতেছে মনে হয় না বাজারে, দেশি মুরগির হিসাবে মনে হয় দাম বেশি। আজকের এই হাটের বাজারটি বিভিন্ন অংশে বিভক্ত। কোথাও গাছপালা বিক্রি হচ্ছে, কোথাও আবার হাঁস, মুরগি, মাছ, সুপারি বিক্রি হচ্ছে। সবগুলি আমরা পর্বে আকারে দেখাবো। এখন আছি গাছের বাজারে। এখানে রয়েছে হরেক রকম জাতের গাছ, সুপারি গাছ, বড়ই গাছ, আমড়া গাছ সহ বিভিন্ন ফলের গাছ। এক একটি জাতের গাছের দাম এক এক রকম। গাছ ও গাছের ফল অনুযায়ী, বয়স অনুযায়ী, সাইজ কিংবা আকার অনুযায়ী গাছগুলো বিক্রি করা হচ্ছে এই বাজারে। সবাই আনন্দের সাথে, স্বাচ্ছন্দ্যের সাথে কিনে নিয়ে যাচ্ছেন যার যার প্রয়োজন অনুযায়ী গাছগুলো। এবার আমরা চলে যাব আবারও হাঁস মুরগির বাজারে। আমরা পুরো বাজারটি ঘুরে ঘুরে দেখব। আসসালামু আলাইকুম। বিভিন্ন ধরনের বিভিন্ন প্রজাতির হাঁস মুরগি এখানে বিক্রি হচ্ছে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? দেশি মুরগি না? কত টাকা বেচেন ভাই? দেশি মুরগি তাই একটু দাম বেশি। প্রতিটি মুরগি তিনি বিক্রি করেন 400 থেকে 450 টাকার মধ্যে। যেহেতু দেশি মুরগি তাই ক্রেতারাও বলতেছেন এজন্য একটু দাম বেশি। গ্রাম বাংলার এমন ঐতিহ্যবাহী হাট এ বাজারে শনিবার ও বৃহস্পতিবারে বসে। হাটকে আরো সৌন্দর্য ও উজ্জ্বলময় করার জন্য প্রতিদিনই এখানে মানুষের ভিড় জমে। ভোলা জেলার মধ্যে বাংলা বাজারে সবচাইতে বৃহত্তর হাট হয় এটি। নারী, পুরুষ ও বাচ্চা সহ এই হাটে আসেন বেচা কেনা করার জন্য। এটি বাংলার গ্রামের ঐতিহ্যকে বহন করে। সবাই যার যার মতো পছন্দ অনুযায়ী হাঁস মুরগি ক্রয় ও বিক্রয় করতেছেন। ভোলা বিখ্যাত হচ্ছে সুপারি নিয়ে, আর এখানে বাংলা বাজারে সুপারি বিক্রি করা হচ্ছে। কীভাবে বিক্রি করা হচ্ছে, আমরা দরদাম কি সেগুলো একটু জানার চেষ্টা করবো। মন হিসাবে বিক্রি করে না ভাই? ভাইয়া কেজি হিসাবে বিক্রি। কেজি কোন এটা? এটা কেজি হিসাবে, ওটা ভি হিসাবে। এটা ভি না? এটা 1 কেজি কত টাকা বিক্রি হয়? এটা 1 কেজি 330 টাকা। 330। আর ওইটা ভি কত? এটা 450 টাকা। ভি কত হালিয়ে হয় দিবে? 320 টাকা। 320 টাকা, 350 টাকা ভি। 450 টাকা। 450 টাকা। 450 মাছ। আচ্ছা, মাথার বাজার মাছ। মাথার বাজার বসে না? বাংলা বাজারে আজকে হাটে বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু বিক্রি করা হচ্ছে। এই সুপারিগুলো অনেক সুন্দর দেখা যাচ্ছে। হ্যালো দাদা, ভালো আছেন? কি কি বিক্রি করতেছেন? আপনার না? ভালো আছেন না? একটু ডিস্টার্ব করি। কি বলেন? কি কি বিক্রি করতেছেন? এখানে দাও আছে, কাটাইল আছে, তারপরে কি বটি আছে, কোপ আছে। এখানে পুরো ব্রাইট স্পোর্টের মাল বিক্রি করি। রাইট। এটা আমার দাদার আমলের থেকে চলে। মাশাআল্লাহ।
হ্যাঁ ব্রাডি ছোটোবেলায় এটা ব্যবহার করতাম, আমার বড় ভাই এটা ব্যবহার করতো। এটা দিয়ে রাত্রেবেলা মাছ ধরা হয় পুকুরে কিংবা বিভিন্ন গর্তে। এটা দিয়ে শোল মাছ, শিং মাছ সহ বিভিন্ন জাতের মাছ ধরা হয়, তাই তো না? এটা আমার বড় ভাই, আমরা দাদা বলি আর কি বড় ভাইকে। হ্যাঁ দাদা। আমার বড় ভাই এটা খুব ব্যবহার করছেন, এখন তিনি আর এটা ব্যবহার করেন না। আচ্ছা সব কিছু তো আছে দেখা যায় মাশাআল্লাহ। প্রতি হাটে ওঠে না প্রতিদিন ওঠে? না প্রতি হাটে 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 আচ্ছা, বাংলা বাজার, এই যে বাংলা বাজারে হাট কি বার হয় ভাই? বাংলা বাজার হাট হয় আপনার শনিবার আর মঙ্গলবার, সপ্তাহে 2 দিন। সপ্তাহে 2 দিন, শনি আর মঙ্গল না? জি জি মাশাআল্লাহ, তো সেই হিসাবে আজকে আসছেন না? জি জি আজকে আসছে। কিছু বিক্রি করা হয়েছে ভাই এখনো? হ্যাঁ হয়েছে, একটা বডি বিক্রি করছি, টুকিটাকি হয়েছে আর কি। কিন্তু আগের মতো সেই কিনা মতো এখন আর নেই। এখন তো আধুনিক আধুনিক হয়ে হয়ে গেছে। গেছে, আমরাই না লোকে আছি, এখনো আছি। জি। আমাদের এখন ডিজিটাল হয়ে যাওয়ার কারণে ডিজিটাল হতে সবাই অনলাইনে ঘরে বসে বসে কিনে। সেই হিসাবে আপনাদের বেচাকেনা একটু কমে গিয়েছে না? জি জি জি, সেই হিসাবে একটু কমে গেছে আর কি। তারপরে উপর আল্লাহর দোয়ায় ভালোই আছি আর কি। ঠিক আছে ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা জি জি, থ্যাংক ইউ, ধন্যবাদ আপনাকে। ভাইয়া সারিয়া দেন, এই সিলেটের কিনা বেচা হইতে পারে ভাই। বলেন, এই কথাটা আবার বলেন। ভাইয়া একটু সারিয়া দেন, অনুরোধ করি যাতে একটু কিনা বেচাটা হয়। আসলে আমাদের এর আগে মাধ্যমে কিনা ওনারা বেচা কমে কিন্তু গেছে ভাইয়া। টাকা উপার্জন করে এবং পরিবার চালায়। আর ওনারা যাতে এগুলো কেনা বেচা করতে পারেন, সেজন্য ভিডিওটি সবাই প্রমোট করে দেবেন, শেয়ার করে দেবেন। ঠিকানা বলে দেই, ভোলা বাংলা বাজার, একদম সহজের ঠিকানা ভোলা বাংলা বাজার। লুঙ্গি এবং গামছা এই বাংলার ট্র্যাডিশনাল পোশাক, যা বর্তমানে প্রায় বিলুপ্ত হয়ে গেছে। দর্শক, আমরা এই মুহূর্তে এসেছি আখের বাজারে। আমরা আখ কীভাবে কেনা বেচা হচ্ছে, প্রতিটি আখ কত টাকা বিক্রি করা হচ্ছে এবং কীভাবে বিক্রি করেছেন তা আমরা জানবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এটা এই আখ কি আপনার? জি, আপনি সেখানে থাকেন, আমি এখান থেকে দেখি। আখ প্রতিটি আখ কত টাকা করে বিক্রি করেন? 40-50 টাকা দিই। 40-50 টাকা বিক্রি করেন না? মানে আখের অবস্থার উপরে নির্ভর করে, সাইজের উপরে সাইজের উপরে নির্ভর করে এক এক দাম বিক্রি করেন, তাই তো? আজকে দুপুর থেকে এই পর্যন্ত কি পরিমাণ আখ বিক্রি করেছেন? ওই যে মনে করেন সৎকানিক মাল বেচা কিনা হয়েছে। শতখানিক বিক্রি করেছেন না? মাশাআল্লাহ। যারা ক্রেতা তারা আপনার আখ খেয়ে কি বলে, ভালো না খারাপ? মিষ্টি না? এখানে দোকান কয়টি? একটি, দুটি, তিনটি না? তিনজনের তো আলাদা আলাদা, তাই তো? 5টা-6টা দোকান। 5টি-6টি দোকান আছে। এই দোকানটা কার? এই দোকানটা ভাই ভাই একজনে, ঠিক আছে। অনেক সুন্দর দোকান এবং ছায়ার মধ্যে এই দোকানগুলো রয়েছে, ফলে আখের কোনো সমস্যা হচ্ছে না। আসসালামু আলাইকুম, ভালো আছেন? কিছু কথা বলা যাবে আপনার সাথে? কি বলবো? এই আখ সম্পর্কে, আখের কেনা বেচা সম্পর্কে। এই আল্লাহর রহমতে আল্লাহ খুব ভালোই যাচ্ছে। মাইক্রোফোন একটু নিলে ভালো হয়। না ভাই, আমারই ওই আমারই বড় বেরিতে না। না না, আমি গেছে বার আমার ছবি তুলে নিয়েছি। আচ্ছা, এই সাংবাদিক ওই ঠিক আছে। খালাটাতে নিতে দেয়। ঠিক আছে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? হ্যাঁ ভাই, ভালো। এই আখ ভাই প্রতিটি আখের দাম কত? কত ছোট তো বড় তো একটা মাল 50 টাকা, বুলা মাল 30-40 টাকা। সাইজ অনুযায়ী বিক্রি করা হচ্ছে, তাই তো না? নিতে হবে তো না? এক মিষ্টি এইটা কত টাকা হবে? এটা কত? 30 টাকা। 30 টাকা। আমাকে আর একটু কমে দেওয়া যাবে? সবাইকে কাটতে সবাই খাবে এখানকার। জান 20 টাকা দিন আপনারা খাইবেন সবে। তাহলে ঠিক আছে, এটা আমাদেরকে কেটে দেন, আমরা সবাই এটা কেটে খাই। আমি আখটি ক্রয় করেছি, আমরা এখানকার যারা আছি সবাই খাবো। আমার ভাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে সময় দেওয়ার জন্য। মিষ্টি কিনা উনি বলছেন মিষ্টি। আমরা দেখতে পাচ্ছি যে আখগুলো খুব মিষ্টি। আমি ঠিকানা বলে দেই, এটি অবস্থিত হচ্ছে ভোলা জেলার বাংলা বাজারে। আপনারা যারা দৌলতখান থেকে ভিডিওটি দেখতেছেন কিংবা এই এলাকার যারা ভিডিওটি দেখতেছেন, তারা অবশ্যই এখানে এসে
স্বল্প দামে আখ কিনতে পারবেন। মানে এই আখগুলো বিক্রি করতেছেন, আমার মিষ্টি বলছেন, এজন্য অলরেডি কিনে ফেলেছি এবং খাচ্ছি। মিষ্টি আছে, জি আখ ভালো, আখ খুব মিষ্টি। ভাই নাম, এদের নাম কি আসলে? অনেক মিষ্টি আসলে। ওই যে আমার একজন ভাই খাইতে আছে, ভাই কেমন মিষ্টি না ভাইয়া? সামনে ভাই এখন মেয়েরা কি বলবো, মেয়েরা এখন টিকটক করে বিভিন্ন ভাগ আপনারা দেখতে পাচ্ছেন। আমি একজন পুরুষের যদি সামনে আসতে হচ্ছে ধর আমাদের টিকটক করতেছে না, আমরা গ্রামের সৌন্দর্য যেগুলো দেখতেছি, আমরা গ্রামের সৌন্দর্যগুলো তুলে ধরতেছি মানুষ যাতে উপভোগ করে। আমরা এরা সামাজিক একটা বিষয় অন্য কিছু নেই, কিন্তু মেয়েরা দেখেন অন্যভাবে বিয়ে করে। তো এখানে কেমন আসছে ভাই? এখন আপনি যে একটা খাচ্ছেন কেমন লাগে আপনার? খুব মিষ্টি না? তো উনি যে কথা বললেন আখ মিষ্টি, এটা কি সবসময় মিষ্টি? খুব মিষ্টি, তাই তো? কারণ প্রমাণিত যে আখ খুব মিষ্টি। আমরা এখানে এসে আখগুলো কিনতে পারো এবং খেতে পারো সফলমূল। আমি একটা আখ কিনেছি, আমরা প্রায় 4 জনে মনে খাচ্ছি না, মাত্র 20 টাকা নিয়েছি। তো মিষ্টি এবং যে পরিমাণে খাচ্ছি সেই হিসাবে আমি মনে করি দাম অনেক কম বর্তমান বাজারে, এবং যে প্রচণ্ড হারে গরম পড়তেছে সেই হিসাবে আপনারা আখ খেতে পারেন। এই আখের মধ্যে রয়েছে ভিটামিন জাতীয় অনেক কিছু, যা আমি এই ভিডিওতে বলতে চাই না, সম্পূর্ণ ব্লগ ভিডিও করে, এই জন্য এর গুণাগুণ সম্পর্কে আমি এই ভিডিওতে বলতে চাই। ধন্যবাদ। সবুজের সমারোহ আমার এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। এদেশে রয়েছে বিভিন্ন কৃষক যারা বিভিন্নভাবে এ দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিলাম আজকে বাংলা বাজার হাটে। যাওয়ার পথেই সাক্ষাৎ হলো আমার এখানকার সম্মানিত একজন খামারির সাথে, যিনি এখানে অনেক কিছুই চাষ করেছেন। আজকে হাটে যাওয়ার পূর্বেই দেখাবো এবং কিছু কথা ওনার সাথে বলবো, উনি কী কী এখানে চাষ করেছেন এবং এগুলো কোন কোন জাতের। আসসালামু আলাইকুম। ভাইয়ের নামটা কি জানো? নাম মোহাম্মদ আবুল কালাম। আবুল কালাম না? তো আবুল কালাম চাচা, আপনি কি এগুলোই ব্যবহার করেন না? হ্যাঁ, এগুলাই আমরা সর্বজাতীয় সবজি জাতীয়, যেমন বেগুনের চারা, পেঁপের চারা, তারপরে আপনার বোম্বাই মরিচ আছে। এই যে এইখানে যে আমরা নার্সারিটা দেখতেছি, জি, এই নার্সারির ভিতরে কি কি করেছেন? এই নার্সারির ভিতরে টমেটোর চারা লাগাইছি, পেঁপের চারা লাগাইছি, এবং কালো বেগুন আছে। পেঁপের চারা এটা হাইব্রিড চারা। হাইব্রিড না? এটা হাইব্রিড। আচ্ছা, আমার সামনে যে মরিচের চারা দেখতেছি, এই যে মরিচের চারা, এটা হইলো আপনার যে গিত্ত কমলি বলে সেই মরিচের চারা। এখানে একটা পিস কত? এক এক পিস বাজারে বিক্রি হিসাবে 15 টাকা 20 টাকা এই হিসাবে বিক্রি করি। বাজারে বিক্রি বাজারে আপনি যখন আমার যখন ইয়া হয় তখন বিভিন্ন খরচ আছে, যেমন এই যে বাঁশ কিনতে হয়, আপনার পলিথিন রোল ধরা, আমাদের সবকিছু বিবেচনা করেই জি আপনি তো এইগুলো বিক্রি করেন, তাই তো? জি। এগুলো কি আপনি প্রতি বছরই করেন না? আমরা প্রতি বছরই করি। এগুলো প্রতি বছরই আমাদের আপনার কাছে আমার একটা শেখার জন্য একটা প্রশ্ন আপনার কাছে। জি বলেন। সেটা হচ্ছে যে বোম্বাই মরিচের চারা, এটা আমরা বোম্বাই মরিচই বলি। জি। বোম্বাই মরিচের চারা যখন বর্ষাকালে নিয়ে লাগানো হয়, এগুলো মরে যাওয়ার কারণটা কি? মরে যাওয়ার কারণ হচ্ছে কিছু কিছু বর্ষার গোড়ার শিকড়টা পচে যায়। আচ্ছা। আবার কিছু লোকে ওই জায়গার মাটির কিছু লবণত্ব আছে। আচ্ছা। আবার কিছু লোকে এটা লবণাক্ত মাটি হলে সেটা মরে যায়। আচ্ছা। আবার কিছু আছে, যেমন এই যে চারাটা আপনার এটা হইলো অনেকে বেশি গাড়িয়ে ফেলায়। আচ্ছা। গাড়িয়ে ফেলাইলে ওই জায়গাটা উপর থেকে পচা লাগিয়ে যায়। তাহলে কত ইঞ্চি? এই ধরেন যে চাকটা ধরা হয়, আচ্ছা, এই চাকটার ভিতরে যেমন 3 ভাগের 2 ভাগই নিচে দিতে হবে, আর 1 ভাগ চাকটা উপরে জাগনা উপরে রাখতে। তার মানে আমরা এখানে বলতে সর্বোচ্চ 2 দেখে যান, এই যে
মিলিমিটার, এই যে হ্যাঁ এই যে এই চারাটা লাগানো হয়েছে, জি। এই যে দেখেন এই যে চাকটা হ্যাঁ। উপরে রয়েছে। এই চারাটা না? হ্যাঁ হ্যাঁ, এটা কিন্তু অন্য অন্তর আনিয়ে এখানে বসানো হয়েছে। এই যে চারাটা ঠিক হয়ে গেছে, কোনো সমস্যা নাই। ও, যেমন এই দেখেন আরেকটু জিনিস দেখাই, যেমন এই চারাটা বেশি ডাবিয়ে ফেলাইছে, তারপরও এখনো আছে কিন্তু মরমর অবস্থায় আছে। হ্যাঁ, তো এই পরিস্থিতিতে এইভাবে ও। অনেকে মারিয়ে ফেলায়, মানে ওই অবস্থার হিসাবে মারিয়ে ফেলায়। আচ্ছা, বুঝতে পেরেছি। এখন এই যে পেঁপের চারাগুলো, এগুলো তো এখনই লাগানো সিজন না? জি, এগুলো কত মাস পরে ফলন আসতে পারে মনে করেন? এগুলা আপনার যদি ভালো জায়গা হয় আচ্ছা, তাইলে আপনার 2 মাসে ফুল করা ছেড়ে দিবে। 2 মাসের 2 ভিতরে মাসের ভিতরে, এটা হাইব্রিড বীজ। বীজ মানে বীজ প্রতি চারা কত টাকা বিক্রি করেন? প্রতি চারা আমরা 20 টাকা পিস বিক্রি করি। 20 টাকা বিক্রি করেন না? আর ওই যে আমরা ওটা হলো কি? বেগুন। বেগুন, বেগুন, বেগুনের চারা, তাই তো? জি আমরা একটু দেখাই দর্শককে, আমরা শেষে আচ্ছা, ঠিকানা বলে দেব। জি দর্শকদের আমরা একটু দেখানোর চেষ্টা করতেছি। এটা হলো বেগুনের চারা, এটা তাই না? বেগুনের। এটা কি হাইব্রিড? এটা হাইব্রিড, এটা 2টা কেজি হয়। দুটা? 2টা বেগুনে 1 কেজি বেগুন। ওই যে তাল বেগুন, তাল বেগুন না, এটা হলো কালো লম্বাটা। লাম্পা বেগুন, লাম্পা বেগুন। এবং এটার আরেকটা গুণ আছে, বিষমুক্ত। যে বেগুনটা বলে এটা হলো সেই বিষমুক্ত। ওটা কি ঔষধের জন্য? ওইটা ওষুধ, যেমন ওষুধ খুবই কম দেওয়া লাগে। যখন বেগুনটা আসে আচ্ছা, তখন সীমিত ওষুধ দিলেই ওইটা আপনার হয়ে যায়, কাজে হয়ে যায় না? তাই যায়। আবার আচ্ছা। অনেক বেগুন আছে আপনার ওইটা ওই এগুলো তো পিস পোকা লাগে। হিসাবে বিক্রি করা হয় পিস নাকি হিসাবে। 2-3টা একত্রে? না, পিস হিসাবে বিক্রি করি। তা এখানে আমরা দেখতে পাচ্ছি যে কিছু চারা মারও গিয়েছে, এটার কারণ কি? এটার কারণ হচ্ছে এই এনে কাগজটা ছিঁড়ে গেছে। আচ্ছা, ছিঁড়ে যাওয়ার পর এই জায়গাটায় এই যে পানি কাগজটা পড়ছে। দিচ্ছেন না, জি। এইটা দেওয়ার উদ্দেশ্যটা কি? এটার দেওয়ার উদ্দেশ্য হলো যখন বীজটা লাগানো হয় আচ্ছা, তখন আপনার যদি পানি চাপা খেয়ে দেয় আর বীজটা জ্বালায় না, ও, না যাওয়ার কারণে ওই জন্য কাগজ দিয়ে রাখতে হয় যাতে এবং পানি থেকে বিরত বাঁচানো রাখতে যায়। হয়। আবার আপনার ওই যখন এই চারাটা হয়ে যাবে, বর্ষা পড়বে, মাটিয়ে কাদায় আপনার এটা নষ্ট হয়ে যাবে। ও, এই ওইগুলো আরেকটা- থেকে বাঁচানোর ওগুলা জন্য থেকে বাঁচানো। এই যে কাজটা আপনি দীর্ঘ কত বছর ধরে করতেছেন? এই কাজটা দীর্ঘ 20 বছর ধরে আমার এইভাবে নার্সারি চলছে। এই নার্সারি দীর্ঘ 20 এই বছর নার্সারি, চলেছে। হ্যাঁ। মাশাআল্লাহ। এই যে উনি যে কাজ করতেছেন, আমাদেরই সহযোগিতা ভাই, হ্যাঁ, আমাদের সাথে এই একাই, মানে 18 বছর ধরে উনি একভাবে আছেন। একই জিনিস তো। একই জিনিস না, এদিনের ভিতরে যেমন এই চর্চার পরে আবার ফুলকপি, পাতাকপির না, চারা আমি আমরা- বলতেছি উনি তো আপনার এগুলি এখনই এগুলি করতেছেন। হ্যাঁ, এগুলি করতেছি। ও, তাহলে বেগুনের তো এখন সিজন, বর্ষার পরে বেগুনের সিজন না নাকি? না, বর্ষার যেমন এখন কিছু বেগুন এই যে বাজারে চলতেছে না, যে এই বেগুনটাই এই বাসা বাড়িতে লাগানো, বাসা বাড়িতে লাগায়, অনেকে উঁচা যেরকম এরকম আট কাটিয়ে, অনেকে আগে সেই জায়গাতে অমনি ঢালাও ভাবে জমিতে চাষ করা ঢালাও যায়। ভাবে এখন লাগাবে না। ওইটা হলো কি সিজন? এটা হলো টমেটো। টমেটোর তো এখন সিজন না। টমেটো এখন সিজন না, তারপরও ফার্স্ট সিজনে ধরার জন্য আচ্ছা, এই চারা মানে অর্ডার দেওয়া, এগুলা একজনে নিবে 3000 চারা, ও অলরেডি হয়ে গেছে। অলরেডি অর্ডার হয়ে গেছে। মাশাআল্লাহ। আরেকজনে নিবে 2000, আরেকজনে নিবে 1000, 6000, এখানে 6000 চারার বেশি তো হবে না? 6000 চারার আরো বেশি হবে। এখন হয়তো সবগুলো উঠে নাই বা উঠতেছে, না, এখন হবাই উঠতে আছে। সবাই উঠা শুরু হয়েছে। জি, পাশে যে নার্সারিটা ওটা 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 তো মোচ চারাও আছে এবং অলরেডি পেঁপের চারা। মোচ চারা হবাই এই 2 পাতা ছাড়িয়ে জাগনা হওয়া ও, ধরছে। পেঁপের মাশাআল্লাহ। চারাটা এখনো জাগায় না। যেমন খরচ দিয়ে সবকিছু দিয়ে আপনি লাভবান হতে পারেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। হয়তো এইটা খরচ মেনটেন করিয়া যেমন আমাদের সংসার চলে, যে কাজ করে ওনাদের সংসার চলে। উনি প্রতি শুক্রবার আর শনিবার নাই, আচ্ছা। উনি কমান, আল্লাহ শারীরিক সুস্থ রাখলে উনি আসেন। ওনাকে মাসিক বেতন দেন না? না, উনি প্রতি দৈনিকই দিয়ে দিই, আমরা বেতন বাজিয়ে রাখি না। যাক, সেটা আমাদের জানার প্রয়োজন নেই। তো আমরা আমাদের খামারিয়ান বা নার্সারিয়ান যেটা আমরা বলি, উনি এই কাজে করেন দীর্ঘ 20 বছর। জি, আমি ওনার কাছ থেকে অনেক কিছু শিখলাম, যেমন মরিচের চারা কেন নষ্ট হয়ে যায়। আমার বড় ভাই এবং আমি এবছর এই বর্ষায় প্রায় অনেক মরিচের চারা কিনেছি, সবগুলো মরিচের চারা নষ্ট হয়ে গিয়েছে। এবং একটা মরিচের চারাতে আমরা 1 মাস পর্যন্ত মরিচ খেয়েছি জি, এবং প্রচুর পরিমাণে এখনও মরিচ আছে, কিন্তু মরিচের চারাটা পুরোটাই নষ্ট হয়ে গেছে। যদিও উঁচুতে রোপণ করেছিলাম, জি। কিন্তু পুরো মরিচের চারাটাই নষ্ট হয়ে গেছে। নষ্ট হয়ে অনেক মরিচ এখনও আছে। তো আমি সেই হিসাবে জানার চেষ্টা করেছিলাম যে কেন মরিচের চারাগুলো নষ্ট হয়ে যাচ্ছে।
আমি ওনার কাছ থেকে সেই বিষয়টা জেনে নিলাম এবং শিখে নিলাম। আমরা দেখতে পাই যে পেঁপে চারাও মরে যায়, তবে এটা আমি জানি যে পেঁপে অতিরিক্ত পানি সহ্য করতে পারে না, যার কারণে পেঁপে পানি ফেলেই মারা যায়। এই জন্য শুষ্ক জায়গায় বা উঁচা জায়গায় পেঁপে চারা রোপণ। তাহলে এটা আপনি বলতেছেন যে 2 মাসের ভিতরে ফলন 2 মাসের ভিতরে ফলন আসবে না? জি। এটা হলো হাইব্রিড। এইটা হলো হাইব্রিড। যেমন ওইটা ওই যে ওইটা পরায় বেচা হয়ে গেছে অলরেডি। ওইটা হইলো লোকাল, মানে দেশা যে চারাটা ওইটা হইলো সেই বীজ ছিল। তাহলে আমি কিন্তু ইনশাল্লাহ আজকে আমি হাটে যাওয়ার উদ্দেশ্যে এসেছি, আপনাকে দেখে এখান থেকে আমি সাইকেল দিয়ে আসলাম। তারপরে আমি ইনশাল্লাহ আপনার এখান থেকে চারা ক্রয় করব ইনশাল্লাহ। আমি ওইরকম ব্যবসায়ী না, আমি জাস্ট বাসা বাড়িতে রোপণ করবো, সেই জন্য আপনার কাছে প্রয়োজন মতো কিছু চারা, মরিচের চারা এবং এই চারাগুলো আমি ক্রয় করবো ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে ধন্যবাদ। আর পরিচয়টা দিয়ে দিই, এটা কোথায়, যদি কোনো শুভাকাঙ্ক্ষী এই চারাগুলো ওনার কাছ থেকে ক্রয় করতে চান কিংবা ওনার থেকে দিক নির্দেশনা নিতে চান, তাহলে অবশ্যই যোগাযোগ করবেন ভোলা জেলার ভোলা জেলার বাংলা বাজারের পশ্চিম পাশে, বাংলা বাজারের পূর্ব পাশে, বাংলা বাজারের পূর্ব পূর্ব পাশে, পাশে, মেইন রোডের কাছে, মেইন রোডের দক্ষিণ পাশে। বাংলা বাজার থেকে একটুখানি পূর্ব পাশে আসলেই মেইন রোড থেকে দক্ষিণ পাশেই এই নার্সারি জায়গা দেখা যায় সরাসরি। আপনারা এখানে এসে যোগাযোগ করতে পারেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। সবশেষে ফিরে আসলাম আমরা মাছের বাজারে। এই বাজারে রয়েছে দেশি প্রজাতির কই মাছ, শোল মাছ, টাকি মাছ সহ বিভিন্ন প্রজাতির মাছ। এছাড়াও নদীর মাছ, চাষকৃত ফাঙ্গাস মাছ ও তেলাপিয়া মাছও রয়েছে এই বাজারে। সব মাছের দামই প্রায় খুবই উচ্চ, হাই কোয়ালিটির, যা সাধারণ মানুষের একেবারেই নাগালে। 1200 টাকা, 1400 টাকা, 800 টাকা, 750 টাকা, 400 টাকা, 180 টাকা, 270 টাকা, এভাবেই বিক্রি হচ্ছে এখানে মাছগুলো। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।